কুফু আমরা জানি ইসলামী শরীয়তের পরিভাষা। এই কুফু বলতে আমরা কি বুঝি, অর্থাৎ বিয়েতে সমতা, এই বিষয়টা একটু কুফু বলতে সামঞ্জস্যতা। জি, যেমন একজন যদি খুবই উচ্চশিক্ষিত হয় আর একজন যদি নিদেন কিছুই না জানে, তাহলে তো সামাজিকভাবে অনেক সময় সে, ধরেন অনেকে গ্রামে, আমি আমার ওস্তাদকে বলতেছিলাম যে কোনো এক কারণে যে আপনি আপনার ওয়াইফ তো আপনাকে তুমি তুমি করে বলে। আমাদের এখানে আমাদের এলাকায় কিন্তু আবার স্বামীকে আপনি করে বলে, এটা আমরা যেটা দেখে এসেছি। কোনো কোনো ক্ষেত্রে তুমি বলে, এখন উচ্চশিক্ষিত। তো উনি বলেন যে বাবা, আমার ওয়াইফকে যদি তুমি করে বলতে বলি তো আপনি করে বলতে পারি, পারবে না। তুমি বলতে আপনি বলতে যেয়ে তখন তুই বলে ফেলবে। তো যেটা আছে মিডিলে এটাই থাক। তো এই যে কফু, এই শিক্ষার বিষয়টা একটা আছে, ধনসম্পদের বিষয়টা আছে। একজন যদি খুবই উচ্চ মর্যাদার হয়, অনেক টাকা পয়সার, তাহলে আর একজন যদি খুবই নিম্নমানের হয়, তাহলে তাদের সামাজিক স্ট্যাটাস, চলাফেরাতে, উঠা বসাতে, মন মানসিকতা অনেক ক্ষেত্রেই সামঞ্জস্যতা হবে। বংশপদ্ধতি একজন যদি একদম, এবং ফিকার কিতাবগুলোতে লেখা হয়েছে যে একজন যদি কর্মকার, মানে মুসলিমদের মধ্যেও তো কর্মকার হতে পারে, জি, কামারের ঘরের মেয়ে যদি আতরের যারা ব্যবসা করে তাদের হয়, তাহলে এটা হবে না। কারণ এখানকার একটা পরিবেশ, ওখানকার আর একটা পরিবেশ। এই জন্য এইটা অনেক সময় দেখা যায় যে বিয়ে হলেও পরে ভাঙ্গন সৃষ্টি হয়, অনেক কিছুই হয় সামাজিকভাবে। এই বিষয়গুলোকেই কফু বলা হয়ে থাকে। এবং ফিকার কিতাবে বিশেষ করে কর্মরেকারের কথা এবং আতর বিক্রেতার কথা উল্লেখ আছে যে এরকম যেন না হয়, এটা চেষ্টা করতে হবে যেন এরকম না হয়।